যারা আজকে এত উৎখাতের বিরুদ্ধে কথা বলছেন তারা মরিচঝাপিতে গুলি চালিয়েছিলেন কেন নিরন্ন হিন্দুদের ওপর? সেই দণ্ডকারণ্য থেকে আসা একদম নিঃসম্বল হিন্দুদের ওপর গুলি চালিয়েছিলেন কেন? মরিচঝাপিতে যে শয়ে শয়ে হিন্দু মারা গেছিল তার দায়িত্ব কে নেবে 1979 সালে? পৃথিবীর ইতিহাসে এর কোনো উদাহরণ নেই আর দ্বিতীয়, যেখানে একটি উদ্বাস্তুর সরকার, যে সরকারের প্রথম 10টা 15টা সবাই ওপার বাংলার লোক, কেউ এপার বাংলার লোককে সিপিএম কোনোদিন উপরে উঠতেই দেয়নি। ঠিক। এবং সেইখানে সেই জ্যোতি বসু, অশোক মিত্ররা তারা ওই তাদের মতোই উদ্বাস্তু হয়ে আসা মানুষগুলোর ওপর গুলি চালানোর অর্ডার দিয়েছিল। তারা আজকে বড় বড় কথা বলছে, তারা পশ্চিমবঙ্গ দিবস নিয়ে বলছে আজকে তারকেশ্বরে। এবং আমার কথাটাকে আমি একটা কথা বলেই শেষ করব, আসলে এরা পরম্পরা, সংস্কৃতি, ঐতিহ্য নয়, নিজেদের পিতৃ পরিচয়কেও অস্বীকার করেন। খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, কারণ তারকেশ্বরে যে কালকে প্রধানমন্ত্রী যেখানে যাচ্ছেন, সেই তারকেশ্বরে যে যখন হিন্দু মহাসভার সম্মেলন হয়েছিল, যেখান থেকে শ্যামাপ্রসাদ এই বাঙালি হিন্দুর হোমল্যান্ড গঠনের ডাক দেন, সেই সম্মেলনের সভাপতিত্ব করেছিলেন নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি সোমনাথ চট্টোপাধ্যায়ের পিতা। তো যার পিতার নেতৃত্বে এই হিন্দু বাঙালির হোমল্যান্ড তৈরি হলো, অবাক লাগে যে তিনি কখনো একটি কথাও বলেননি এই পশ্চিমবঙ্গেও যে হিন্দু বাঙালির হোমল্যান্ড তাই। তাই জন্য খুব দুঃখের সঙ্গে কথাটা বললাম যে এরা মানে শুধু ঐতিহ্য, সংস্কৃতি, মানে পরম্পরাকে নয়, পিতাকে বা পিতার করে যাওয়া কাজকেও অস্বীকার করে।